বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে আমরা গত ক্লাসে তারিখু ইলমিল মাগাজি, জামউল মাগাজি ও তাদবিনুহা, মাগাজির জমা সংকলন ইতিহাস নিয়ে আমরা বিস্তারিত কথা বলেছি। তো ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি কিতাবুল মাগাজি শুরু করতেছেন। এর আগে ইমাম বুখারীর কিতাবুল মাগাজির যে সকল আদাত আছে এগুলো একটু বুঝে নেওয়া জরুরি। যেমন তোমরা মাগাজির মধ্যে তারতিবের খেলাফ কিছু উল্লেখ পাইবে, অর্থাৎ আগের যুদ্ধটার উল্লেখ হয়েছে পরে, পরের যুদ্ধটার উল্লেখ হয়েছে আগে। এরকম একাধিক জায়গায় ঘটেছে মাগাজিতে। এই জন্য হাফেজ ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ সহ শুররাহে বুখারী বলেছেন, ইমাম বুখারীর গজওয়ার তারতিব দেওয়া ওনার মাকসাদ ছিল না। গজওয়ার তারতিব দেওয়া ওনার মাকসাদ ছিল না। খেলাফে তারতিব একাধিক জায়গায় আছে। ওনার উদ্দেশ্য ছিল জামউল মাগাজি, তারতিবুল মাগাজি না। তাহলে এই ক্ষেত্রে খুব জরুরি না ইমাম বুখারী যেভাবে লিখছি আসলে মূলত মাগাজিগুলো তারতিব এভাবেই ছিল, এটা জরুরি না। এক নাম্বার মনে রাখতে হবে। 2 নাম্বার, তারিখের এতেবারে গজওয়ার তারিখ কত হিজরিতে সংগঠিত হয়েছে, কোন হিজরির কোন মাসে গজওয়া সংগঠিত হয়েছে, এই বিষয়ে আহলুস সিয়ার, আহলুত তারিখের সাথে ইমাম বুখারীর বহুত জায়গায় ইখতিলাফ হয়েছে। অর্থাৎ আহলুস সিয়ার এবং আহলুল মাগাজি তারা একটা তারিখ উল্লেখ করতেছে, আর ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি আরেকটা তারিখ উল্লেখ করতেছে। তো এই ক্ষেত্রে এসে আমরা তাসহিহ করব কার কওলকে? ইমাম বুখারীর কওলকে তাসহিহ করব, এটাকেই সহিহ ধরবো, নাকি আহলুস সিয়ার এবং আহলুল মাগাজির কওলকে এক্ষেত্রে আমরা মুতাবার ধরবো? কারণ ফোন তো আসলে মূলত তাদের, মাগাজির তারতিবের ফোন তো মূলত কার? আহলুস সিয়ার এবং আহলুল মাগাজির। এটা হলো ইমাম মুহাম্মদ ইবনে ইসহাকের ফোন, এটা হলো ইমাম জুহরির ফোন, যদিও ইমাম জুহরি হাদিসের ইমাম। এটা হলো সালেহ আত-তাম্মারের ফোন, এটা হলো ইমাম ওয়াকিদির ফোন, এটা হলো ইমাম ইবনে হিশামের ফোন, ইমাম সালাবির ফোন, ওগায়রা ওগায়রা যে সকল আইম্মাতুত তারিখ বা সিরা ছিলেন মুতাকাদ্দিমিনদের মধ্যে, তাদের ফোন। তো তাদের মধ্যে ইখতিলাফ হলে এক্ষেত্রে আমভাবে কোনো মূলনীতি বলা যাবে না যে ইমাম বুখারীর কওলটাই সব ক্ষেত্রে গ্রহণযোগ্য বা আহলুস সিয়ারের কওলটাই সব ক্ষেত্রে গ্রহণযোগ্য। এক্ষেত্রে মাকাম অনুযায়ী তাহকিক করে মুহাদ্দিসিনে কেরামদের আকওয়াল এবং শুররাহে বুখারী, বুখারী শরীফের যে সকল শারেহিনরা আছেন, ব্যাখ্যাকাররা আছেন, ওনাদের আকওয়াল সবকিছু সামনে এনে আমরা সিদ্ধান্তে বুঝতে হবে যে এই ক্ষেত্রে আসলে এই কওলটা বেশি মত, ওয়া হুয়াল আসাহ ওয়া হুয়াস সহিহ। ওয়া হাউনা কওলুল বুখারী ওয়া হুয়াস সহিহ, কওলুল বুখারী সহিহুন বা ইউসাহহু কওলুল বুখারী বা কওলুল বুখারী আসাহ। এই জাতীয় আলফাজ আমরা পাবো শারেহিনদের কাছে। সেক্ষেত্রে ওই মাসালার আলোচনা সেখানে বলা হবে। এটা গেল দ্বিতীয় কথা। আর 3 নম্বর কথা হলো, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির সহিহ বুখারীতে রওয়ায়াত গ্রহণ করার ক্ষেত্রে ওনার কিছু মূলনীতি আছে, যেগুলোকে মুহাদ্দিসিন কেরাম শুরুতুল বুখারী হিসেবে উল্লেখ করে। এখানে মূলনীতির গেড়াকলে আইসা ইমাম বুখারী অনেক রওয়ায়াত নিতে পারে না,
ওনার শর্ত মতে মিলে না। এই কারণে মাগাজিতে কোন জেহাদের, কোন গজওয়ার, কোন সারিয়ার ওয়াকিয়া ঘটনা পূর্ণাঙ্গ রূপে সহিহ বুখারীতে কোথাও বর্ণিত নাই। এই একটা অংশ, মাঝখানের একটা অংশ, অথবা শুরুর একটা অংশ, অথবা শেষের একটা অংশ, যে রেওয়ায়তটা উনি পেয়েছেন ওনার যারা তাদিলের উসুল মোতাবেক, ওনার মূলনীতি মোতাবেক, যেটা সহিহ বুখারীতে আনার মতো। তো এই রেওয়ায়তগুলোকে তিনি উল্লেখ করছেন বিদায় মাগাজিতে আসলে মৌলিকভাবে কিসসাতুল গজওয়া মুকাম্মাল নাই, শর্তের কারণে বাদ পড়ে গেছে। যেটাকে তোমরা যে মশহুর একটা হাদিস, কুল্লু আমরিন জিবালিন, মশহুর মানে মশহুর আলা আলসিনাতিন নাস, হাদিসের ইলমে হাদিসের পরিভাষা যেটা হাদিসে মশহুর, এটা না, মানে যে হাদিসটা সবার কাছে মশহুর, কুল্লু আমরিন জিবালিন লাম ইউবদা বিসমিল্লাহি ফাহু আবতার। তো এই রাওয়ায়াতের জবাব দিতে গিয়ে মুহাদ্দিসরা অনেকেই বলেছেন এটা যে ইমাম বুখারী ওনার কিতাব বিসমিল্লাহির রহমানির রহিম এটা যে আলাদাভাবে বাসমালা দ্বারা এবং খুতবা দ্বারা শুরু করলেন না কেন? যদিও বিসমিল্লাহির রহমানির রহিম সহিহ বুখারী কিছু কিছু নুসখার মধ্যে আছে, উল্লেখ আছে আলাদা। তো খুতবা দিয়া কেন শুরু করলেন? আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈন। তো এই হাদিসটার আরেকটা অংশ হলো কুল্লু আমরিন জিবারিন লাম ইউবদা বিহামদিল্লাহ ফাহু আজজাম ফাহু আবতার ফাহু আকতা, বিভিন্ন শব্দ। এখন মুহাদ্দিসরা জবাব দিচ্ছে কি হাদিসটা ইমাম বুখারীর শর্ত মোতাবেক সহিহ না, বিদায় উনি আমল করে নাই। যদিও এই জবাবটা খুব জয়ীফ জবাব। বুখারী জিলদ আউয়ালে আমরা যখন প্রথম খণ্ড শুরু করব তখন হামদুল্লাহ দ্বারা, খুতবা দ্বারা ইমাম বুখারী কিতাব কেন শুরু করেন সেখানে 8-10টা জবাব আমরা দিব, ওর মধ্যে এই কথাটা থাকবে। তো এরকম দেখা গেছে যে যদিও এই ক্ষেত্রে এই জবাবটা খুব মাউজুন না, যে ওনার শর্ত মোতাবেক হাদিসটা সহিহ হয় না এই জন্য উনি আলহামদুলিল্লাহ পড়ে নাই, এই কথাটা মানে মজবুত না। কিন্তু রওয়ায়াতের ক্ষেত্রে এই কথাটা শতভাগ মজবুত, যে ইমাম বুখারীর শর্তের সাথে যে হাদিস মিলে না উনি হাদিস আনেন না। এই জন্য বহু হাদিসের ক্ষেত্রে তোমরা তিরমিজির মধ্যে দেখবা ইমাম তিরমিজি বলছেন সাআলতু মুহাম্মদ ইবনে ইসমাঈল আন হাযাল হাদিস ফাকালা হাদিসুন সহিহ, হাদিসুন কিন্তু আলাম ইউখরিজুল বুখারী ফি সহিহ বলাম ইউখরিজহু ফি সহিহ। উনি ওনার সহিহ বুখারীতে হাদিসটা আনে নাই, কিন্তু ইমাম বুখারী কইতেছে হাদিসটা সহিহ। তাহলে সব সহিহ হইলেই যে ইমাম বুখারীতে আনবে বিষয়টা এমন না। হাদিস ফি নফসিহি সহিহ, কিন্তু উনি বুখারী শরীফের মধ্যে যে শর্ত অনুযায়ী হাদিস আনবেন ওই শর্তের মাপকাঠিতে হাদিসটা উত্তীর্ণ হয় নাই, কিন্তু হাদিস সহিহ। একটা মিসাল, যেমন আমি তোমাদেরকে ওই দিন দর্শের মধ্যে বলছি ইমাম বুখারীর শুরুতের মধ্যে একটা শর্ত হলো লিকাউর রাবি বিল মারদি আনহু, রাবি মারদি আনহুর সাথে মোলাকাত জরুরি। আর ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি মুআসারাত কাফি, দুইজন একই জমানার হইলে এবং ইমকানে লেখা হইলেই, মানে একজনের সাথে আরেকজনের সাক্ষাৎ মুমকিন, বাস একজন হইলে হাদিস হয়ে যাবে। তো ইমাম বুখারী সহিহ বুখারীতে হাদিস আনার জন্য ওনার শর্ত হলো রাবি মারবি আনহুর সাথে মোলাকাত সাবিত হতে হবে, নাহলে উনি রওয়ায়াত নিবেন না। কিন্তু রাবি মারবি আনহুর সাথে মোলাকাত সাবিত না হইলে হাদিসটা জয়ীফ, এটা কিন্তু ইমাম বুখারী বলে নাই। তাহলে হাদিস ফি নফসিহি সহিহ, কিন্তু উনি ওনার শর্ত মোতাবেক না হওয়ার কারণে আনেন। আবার ওনার শর্ত মোতাবেক সহিহ অসংখ্য হাদিস আছে, কিন্তু সব হাদিস তো ওনার কিতাবে আনা সম্ভব না। উনি বলছেন ওয়ালাকাদ তারাকতু কাসীরাম মিনাস সিহা বিহালিত তুল, কিতাব বেশি বলন্দ হয়ে যাবে, বেশি বিস্তৃত হয়ে যাবে, লম্বা হয়ে যাবে, দীর্ঘ হয়ে যাবে, এই জন্য আমি বহু সহিহ হাদিস পরিত্যাগ করছি, আনি। যদিও মুহাদ্দিসিনে কেরাম বলছেন ওয়া ইন্না ফি আখযিহি ওয়া তারকিহি ওয়াজহুন, কোন হাদিস আনছেন কোন হাদিস উনি বাদ দিয়েছেন, এর মধ্যে একটা ওজা আছে। তাহলে 3 নম্বর কথা মাগাজিতে এটা মনে রাখতে হবে যে মাগাজির কোন জায়গায় কিসসা গজওয়ার পুরো ঘটনা সহিহ বুখারীতে উল্লেখ নাই, আংশিক উল্লেখ আছে। যতটুকুন অংশ উনি ওনার সহিহতে রওয়ায়াত করা শর্ত মোতাবেক পাইছেন অতটুকুন। এই তৃতীয় কথাটা মনে রাখবা। মাগাজির চতুর্থ কথা হলো কিতাবুল মাগাজি বুঝার আগে, পড়ার আগে এটা তাম্বিহ হিসাবে একটা কথা সবসময় মাথায় রাখতে হবে, তা হলো
মাওয়াকিউল গজওয়া, গজওয়াগুলার যে স্থান, এটা একটা ম্যাপ, একটা নকশা নিজের মাথায় থাকা, যে বদর মদিনা থেকে কোন দিকে, উহুদ মদিনা মুনাওয়ারা থেকে কোন দিকে, গজওয়াতুল আহজাব কোন পাশে, খন্দক কোন পাশে খনন করা হয়েছে পরীক্ষা, বনি কুরাইজার বসবাস কোন দিকে ছিল, খাইবার কোন দিকে, হুনাইন কোন দিকে, তায়েফ কোন দিকে, তারপরে মুতা কোন দিকে, তাবুক কোন দিকে। এটা একটা ভৌগোলিক একটা ম্যাপ মাথার মধ্যে রাখার চেষ্টা করা যায়, তাহলে মাগাজি আত্মস্থ করতে সহজ হবে, বুঝতে সহজ হবে যে হুজুর ওইদিকে কেন গেলেন, এই অভিযানে এখানে কেন গেলেন, এই জায়গায় বা কেন। এটা খুব জরুরি। 4 নম্বর কথা। 5 নম্বর কথা হইল খালফিয়াতুল গজওয়া। যে যুদ্ধটা হয়েছে, এই যুদ্ধটার প্রেক্ষাপটটা কি ছিল, কোন প্রেক্ষাপটে, কোন অবস্থায়, কোন ঘটনাকে কেন্দ্র করে, কোন হালাতের উপর নির্ভর করে এই যুদ্ধের ঘটনাটা সংঘটিত হয়েছে, এটা ভালোভাবে হৃদয়ঙ্গম করা প্রত্যেক আলোচনায়। খালফিয়াত বলে এটাকে, কি বলে? খালফিয়াত, পিছন, ব্যাকগ্রাউন্ড। অর্থাৎ এই যুদ্ধের ব্যাকগ্রাউন্ডটা কি, কি কারণ, ইল্লত কি, অজা কি, পিছনের কাহিনী কি। তারপরে 2 নম্বর, এক্ষেত্রে 1 নম্বর কথা গেল মাওয়াকিউল গজওয়া, গজওয়া স্থানগুলো ভালোভাবে বোঝা। আর লাইনে হিসাব করলে এটা 6 নম্বর হলো কিসসাতুল গজওয়া, ওয়াকিয়া। এই কিসসার মধ্যে ক খ গ গ দিয়ে অনেকগুলো জিনিস কোট করার মতো তোমাদের জন্য। সেটা হলো 1 নম্বর, দুশ্মনের সংখ্যা কত, মুসলমানদের সংখ্যা কত ছিল, উভয় বাহিনীর মধ্যে কত হতাহত হয়েছে, কাফেরদের মধ্যে নিহত কত, মুসলমানদের মধ্যে শহীদের সংখ্যা কত। আর কোন যুদ্ধে যদি মুবারাজা হয়ে থাকে, এই পক্ষের একজন এই পক্ষের একজন সম্মুখ লড়াই করবে, তাহলে মুবারিজিন যারা আছে তাদের নাম ইয়াদ রাখা। তারপর খুব জরুরি হলো ওয়াক্তুল গজওয়া, গজওয়া সংঘটিত সময়টা কখন, বছর, মাস, তারিখ। বলো, বছর, মাস, তারিখ, কোন বছর, কোন মাসে, কোন তারিখ, একদম মুখস্থ রাখতে হবে। এর পরে হলো নতিজাতুল গজওয়া, যুদ্ধের ফলাফল কি ছিল। এই মাগাজি পড়ার আগে এই পয়েন্টগুলোর ব্যাপারে তোমাদের মাথায় সর্বদা সুরত কাজ করতে হবে, যে আমার এই আলোচনা চলছে, এর মধ্যে আমার এই পয়েন্টগুলো সব আমার ইয়াদ হয়েছে কিনা। যুদ্ধের খালফিয়াত, ব্যাকগ্রাউন্ড কি ছিল, মাওকে স্থান কোথায় ছিল, এদের সংখ্যা ওদের সংখ্যা কত ছিল, সময়টা কখন ছিল, হতাহতের উভয় পক্ষের সংখ্যা কত, আখের গজওয়ার নতিজা কি, ফলাফল কি, এগুলো সুস্পষ্ট রূপে মাথায় থাকে। যদি এভাবে হয় তাহলেই একমাত্র কিতাবটা এদিকে কিছু দেওয়ার মতো, এটি এলো কিতাবের নিচে এদিকে কিছু দেওয়ার মতো, তো সব একসাথে উঠছে। এই কথাগুলো মাগাজির প্রত্যেকটা গজওয়ার আলোচনাতে তোমরা এই কথাটা বুঝতে হবে, মাথায় রাখতে হবে। আর আখির কিতাবুল মাগাজির ব্যাপারে আর একটা কথা, সেটা হলো যে সকল সাহাবায়ে কেরাম তাদের জীবন এবং সম্পদ আল্লাহর জন্য কোরবানি করেছেন, এক এক জিহাদে যে সকল আহওয়াল তাদের জীবনে আসছে, যে সকল হালাতের মোকাবেলা তারা করছে, এগুলো থেকে সবক নেওয়া নিজের জীবনের জন্য। শুধু পড়ার জন্য পড়া, এটা যদি হয় তাহলে আল্লাহর ভাষা, আল্লাহ তাআলার ভাষায়, কোরআনের ভাষায় কামাসালিল হিমার ইয়াহমিলু আসফার, গাধার মতো। গাধা যেমন তার পিঠের মধ্যে খাবারের বস্তা, কিন্তু নিজে ক্ষুধার্ত।
পিঠে খাবার থাইকা ওইটা তার কোনো কাজে আসে না। ঠিক তেমনি ভাবে পড়লাম, মুখস্থ করলাম, আমার জীবনে কোনো আমল, অর্থাৎ পড়ার জন্য না পড়ে যদি আমি আমলের জন্য পড়ি, তখন আমার জীবনে এই চেতনা কাজ করবে, তোমাদের জীবনে এই চেতনা কাজ করবে যে আমি কি করলাম আল্লাহর দ্বীনের জন্য। সাহাবায়ে কেরামের কোরবানি কি ছিল? জানের নজরানা, মালের নজরানা। বুখারীতে পড়বা আনাস ইবনে নজর, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলার মামা আনাস ইবনে নজর বদর যুদ্ধে তিনি অংশগ্রহণ করতে পারেন নাই, অংশগ্রহণ করছেন উহুদের যুদ্ধে। তিনি বলছেন যদি খালি আল্লাহ দুশমনের সাথে আরেকবার মোকাবেলা করায়, বদরে তো যাইতে পারিনি, তো লায়ারাইয়ান্নাল্লাহু মা আজিদু, তাহলে আমি আল্লাহর জন্য কি কোরবানি করি এটা আল্লাহ দেখবো, আমি আল্লাহর জন্য কি করি। তো ওদের যুদ্ধে এক পর্যায়ে মুসলমানরা যখন খুব মার খাইতেছিল, পলায়ন করতেছিল সবাই, তো হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা দৌড় দিতেছে। হযরত আনাস ইবনে নজর বলেন আইনা ইয়া সাদ ইন্নী লা আজিদু রিহাল জান্নাতি দুনা উহুদ। ভাই সাদ কই ভাগো, আল্লাহর কসম উহুদ পাহাড়ের দিক থেকে আমার নাকে জান্নাতের খুশবু আসতেছে, জান্নাতের সুঘ্রাণ আসতেছে। এই শুধু পড়ার লেগে পড়লে তো হইতো না, যে আল্লাহর রাস্তায় কোরবানি করার জন্য, নিজের জীবন দেওয়ার জন্য, শাহাদাতের জন্য তামান্না তোমার ভিতরে তৈরি হইতে হবে, তো এই মাগাজি ফায়দাজনক হবে। আবার মালের কোরবানি, তবুকের যুদ্ধের সময় আল্লাহর নবী যখন সবার কাছে সাহায্য চাইতেছিলেন, আবু বকর সিদ্দিক তো ঘরের মধ্যে অল্প কিছু আটা যা ছিল এই পেয়ালা নিয়ে হুজুরের সামনে হাজির হয়েছে, 2-1 দিরহাম আটা। হুজুর জিজ্ঞেস করতেছেন আবু বকর ঘরে কি রেখে আসছো? সবজি নিয়ে আসলে। আল্লাহ ওয়া রাসূলুহু, ঘরে আলাদের জন্য আল্লাহ এবং তার রাসূলকে রেখে আসছে। দ্বিতীয় দিন আবার আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কার কাছে কি আছে সহযোগিতা করো। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা ঘরে কিছু কাপড় চোপড় যা ছিল নিয়ে আসছে। তৃতীয় দিন যখন হুজুর এলান করলেন, আবু বকর সিদ্দিক ঘরের ওয়ালের মধ্যে হাতাইতেছে। আম্মা আয়েশা জিজ্ঞেস করছে আব্বা আপনি কি তালাশ করেন? আমি যে কাপড় শিলে আমার একটা সুই আছে যে এটা কোরআনে রাখছি, পাইতেছি না। আল্লাহ নবী আজ তৃতীয় দিনের মতো সাহায্য চাইছি, কিন্তু আমি কিছুই দিব না নবীকে, তো হইতে পারে না। আর এই সুইটা বাকি আছে, এটা তো নবীর সামনে নিয়ে হাজির করি। এই ছিল তাদের মালের কোরবানি। তো এই সমস্ত শত শত ওয়াকে আসবে, কিন্তু শুধু শুনলাম, মুখস্থ করলাম, পরীক্ষা লিখলাম, বাস খালাস, তাহলে মাগাজি পড়ার কোনো ফায়দা হবে না। তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং ওনার সাহাবায়ে কেরামদের যে কোরবানির দাস্তান, এই মাগাজি, এটাকে পড়তে হবে এর থেকে চেতনা নেওয়ার জন্য, আমলের খোরাক নেওয়ার জন্য, শুধু শুনে মজা নেওয়ার জন্য না, পরীক্ষা পাস করার জন্য, মুখস্থ করার জন্য না। এইটাই ইয়াদ রাখবো মাগাজি। তো বিসমিল্লাহির রহমানির রহিম, এটা সহিহ বুখারীর 16 নম্বর পারা। 15 পারা দিয়ে তো প্রথম খণ্ড শেষ, 16 নম্বর পারা থেকে কিতাবুল মাগাজি দিয়ে দ্বিতীয় খণ্ড শুরু, সহিহ বুখারী। এখন আমরা আগে একটা আলোচনায় আসি, তা হলো সিলসিলাতুল মাগাজি কি গজওয়াত দ্বারা শুরু হয়েছে নাকি সারিয়াত দ্বারা শুরু হয়েছে? অর্থাৎ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, গত ক্লাসে তো বিস্তারিত বলছি যে মদিনা তৈয়বা আসার পর যখন জিহাদ ফরজ হইল, আল্লাহ তাআলার পক্ষ থেকে পারমিশন হইল দুশমনের মোকাবেলার। তো বদরের যুদ্ধ সংগঠিত হওয়ার আগ পর্যন্ত যে যুদ্ধ বিগ্রহের সিলসিলা ধারাবাহিকতা শুরু হয়েছে, এই ধারাবাহিকতাগুলা কি গজওয়ার দ্বারা শুরু হইলো না সারিয়ার দ্বারা শুরু হইলো?
কি দ্বারা শুরু? ইমাম ওয়াকিদি, এই যে নামগুলো আসা শুরু হয়েছে, প্রত্যেক দিন আসতে থাকবে এই নামগুলো। ইমাম ইবনে ইসহাক, ইমাম ওয়াকিদি, ইবনে হিশাম, ওনাদের নাম বারবার আসতে থাকবে, বারবার। ইবনে সাদ, তো ইমাম ইবনে সাদ তাবাকাতের মধ্যে, ইমাম ওয়াকিদি ওনার মাগাজির মধ্যে, ইবনে ইসহাক ওনার মাগাজির মধ্যে উল্লেখ করছে যে গজওয়ার সিলসিলা মূলত সারিয়া দ্বারা শুরু হয়েছে। কি দ্বারা? সারিয়া। প্রথম সারিয়া কি ছিল? আউয়ালু সারিয়া কোনটা? এটার নাম হলো সারিয়াতু হামজা ইবনে আব্দুল মুত্তালিব। বলো, সারিয়াতু হামজা ইবনে আব্দুল মুত্তালিব প্রথম সারিয়া ইসলামের ইতিহাসে সর্বপ্রথম। এটা সংগঠিত হয়েছে প্রথম হিজরির রমজান মাসে। কোন মাসে? বলো, প্রথম হিজরির রমজান মাসে। এখানে হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলার নেতৃত্বে 30 জন সাহাবীর একটা কাফেলা আবু জাহলের একটা ব্যবসার কাফেলাকে, তিজারাতের কাফেলাকে ধাওয়া করার জন্য গেছে। এই গজওয়াটা, এই সারিয়াটার আরেক নাম হলো সারিয়াতু সিফুল বাহার। কি নাম? সারিয়া হামজা, এটার অপর নাম সারিয়াতু সিফুল বাহার। আর আরেকটা মতামত আছে যে সিফুল বাহার আরেকটা সারিয়া। বাহরহাল এটা সারিয়া হামজা। আবু জাহলের কাফেলাকে ধাওয়া করছে। এখন একটা সুয়াল এখানে, তা হইলো যে মোকাবেলা তো মুসলমানরা নাক বাড়ায় শুরু করে দিল। আবু জাহলের কাফেলা রাস্তা দিয়ে যাইতেছিল, তাহলে ওখানে সিফুল বাহার নামক জায়গায় আবু জাহলের কাফেলাকে অ্যাটাক করার জন্য হামজার নেতৃত্বে 30 জনের বাহিনী সেখানে গেছে। মজাকে তো মুসলমানরা শুরু করলো, উস্কানি তো মুসলমানরা দিল, যেটা মানে ইসলামের দুশমনরা বলবে বা সুয়াল হইতে পারে যে তারা যখন দেখছে তাদের তিজারাতের কাফেলা নিরাপদ না, এই জন্যই তো বদরের যুদ্ধ সংগঠিত হয়েছে। যদি মুসলমানরা উস্কানি না দিত তাহলে তারা এটা করতো না। হ্যাঁ, এমন অবস্থাটা হইলো কি, মানে এই প্রশ্নটার জবাব দেওয়ার আগে বুঝতে হইব ওই ঘটনা যে এক ভাই আরেক ভাইয়ের সব কিছু লয়ে গেছে, বাপের দেওয়া সব কিছু লয়ে গেছে। এরপরে লোকালয়ে মানুষের সামনে ওই ভাই বাইরে বলছে, ভাই আমরা তো আমার সাথে ভাইয়ের মতো আচরণ করেন নাই, আমার লোক আমার কি এর সম্পর্ক? তার উপস্থিত সবাই কয়, এই যে সম্পর্কটা খারাপ হলে উস্কানি তো তে দিল, উস্কানি তো তুই দিলি। আরে ভাই, আমার সব কিছু লয়ে গেছে, আমি শুধু তারা কইলাম যে তুই আমার ভাই হয়ে কেমনে আমার লোক এটা কইলে, এটাই উস্কানি হয়ে গেছে। সাহাবায়ে কেরাম সব লয়ে গেছে, নিজের বাপের বিডাটা পর্যন্ত লয়ে গেছে। হযরত আবু সালামা আর উম্মে সালামার ওয়াকিয়া আছে তারিখের কিতাব, যে স্বামী আবু সালামা হিজরত করে মদিনাতে এবার চলে আসছে, স্ত্রীকে নিয়ে বের হইতে পারে না। এরপর স্ত্রী সন্তানকে নিয়ে রওনা করার পর ছেলের পক্ষওয়ালারা স্ত্রী কোলেতে বাচ্চা কাড়াই লয়ে গেছে, এটা আমার বংশের ফুল, আমরা লয়ে যাবো। আর মেয়েকে মেয়ের পরিবারের লোকেরা লয়ে গেছে উম্মে সালামাকে। এবার স্বামী একখানে, স্ত্রী একখানে, সন্তান কোলের বাচ্চা, দুধের বাচ্চা। হ্যাঁ, তো এইভাবে নিজের সন্তান কেড়ে নিছে, পরিবার কেড়ে নিছে, সম্পদ, নিজের জন্মভূমিটা পর্যন্ত কেড়ে নিছে। এখন আমার টাকা দিয়া এতে আমার বাড়ির উপর দিয়া ব্যবসা করে, আমি তারা ধাওয়া করার পরে উস্কানি দিছ তো তোমরা। এখন মুসলমানদের এটা হক আসেনি যে মুসলমানরা তাদের হুকুকগুলো তাদের থেকে ছিনিয়ে নেওয়া, এই অধিকার আসেনি মুসলমানদের? বলো, তো লড়াই হয় না, গেছে, কিন্তু আবু জাহলের বাহিনী আগেই সটকে পড়ছে ওখান থেকে।
সারিয়াত হয়ে গেছে। তোমাদেরকে আগেই বলছি, হার গজওয়ার মধ্যে লড়াই হওয়া জরুরি না, হার সারিয়ার মধ্যে লড়াই হওয়া কি না জরুরি। এটার নাম হলো সিফুল বাহার অথবা সারিয়ায়ে হামজা ইবনে আব্দুল মুত্তালিব, হযরত হামজা। আর 2 নম্বর হলো সারিয়ায়ে আবি উবায়দা ইবনুল জাররাহ, সারিয়াতু আবি উবায়দা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিনু হাযিহিল উম্মাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লিকুল্লি উম্মাতিন আমিনুন ওয়া আমিনু উম্মতি আবু উবায়দা। প্রত্যেক উম্মতের একজন বিশ্বস্ত ব্যক্তি থাকে, আমার উম্মতের আমিন হইল কে রে? আবু উবায়দা ইবনুল জাররাহ। তো এক্ষেত্রে হযরত আবু উবায়দা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কখন গ্রহণ করছেন, কবে থেকে মুসলমান হয়েছেন, এই বিষয় নিয়ে অনেক কালাম আছে, এটা আমরা বুখারী জিলদ আউয়ালে বলব। কিন্তু ইমাম মুহাম্মদ ইবনে ইসহাক, হযরত ইমাম ওয়াকিদি, ইমাম ইবনে সাদ, ওনাদের সবার বর্ণনা যে আসলে সারিয়ায়ে আবি উবায়দা না, এটা হলো সারিয়ায়ে উবায়দা ইবনুল হারিস। এটা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি হয় বলো? হারিস ইবনে আব্দুল মুত্তালিব। হারিস হলো আব্দুল মুত্তালিবের ছেলে, তাহলে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা। তার উবায়দা হলো হুজুরের চাচাতো ভাই, উবায়দা ইবনুল হারিস, উবায়দা ইবনে হারিস ইবনে আব্দুল মুত্তালিব। এই উবায়দার নেতৃত্বে উনি উহুদের বদরের যুদ্ধ শহীদ হয়ে গেছেন। হযরত উবায়দা সামনে আসবে ওয়াকিয়া। ওনার নেতৃত্বে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরাইশদের একটা তিজারাতের কাফেলাকে ধাওয়া করার জন্য এই প্রথম হিজরি রমজানের পর শাওয়াল মাসে পাঠাইছে। কোন মাসে? শাওয়াল মাসে পাঠাইছেন রাবেগের দিকে। রাবেগ, আগের যুদ্ধটা ছিল সিফুল বাহারের দিকে, এটা একটা জায়গার নাম। আর এখন পাঠাইছে রাবেগের দিকে। এবার বুঝো, আমার থেকে একটা কথা বুঝে নাও তোমরা ভালো করে। তাহলে মদিনা শরীফ থেকে পশ্চিম দিকে, কোন দিকে? পশ্চিম দিকে, পশ্চিম দক্ষিণ, পশ্চিম দক্ষিণ দিকে হইল সিফুল বাহার, আর পশ্চিম উত্তর দিকে হইল রাবেগ। আরবের কাফেলা, মক্কার কুফফারদের কাফেলা তো মদিনার উপর দিয়ে আনা যাইতো না, যাইব তো দূরের থেকে নিরাপদ পথ দিয়ে। তাহলে মদিনা মুনাওয়ারা থেকে পশ্চিম দিকে, সৌদি আরবের পশ্চিম দিকে লোহিত সাগর, এটার নাম আল বাহরুল কুলজুম, ইংরেজিতে বলে রেড সি, লোহিত সাগর। এই লোহিত সাগরটা যাইতে যাইতে সিরিয়া, শাম পর্যন্ত গেছে। এই সমুদ্রের উপকূল উপকূল দূরে দূরে মক্কার কাফেলারা সিরিয়ার দিকে যাইতো, মদিনার উপর দিয়ে যে শর্টকাট রাস্তা, এটা দিয়ে মুসলমানরা চলে আসার পরে রাস্তা অনিরাপদ হয়ে গেছে। তো ওই রাস্তারই একটা অংশের নাম হইল রাবেগ। ওখানে পাঠাইছেন কারে? কারে? উবায়দা ইবনুল হারিস পাঠাইছেন। 6 থেকে 8 জন, 60 থেকে 80 জন মুহাজির এবং আনসার। এক রাওয়ায়াতে আছে 60 জন আনসার আর 80 জন মুহাজিরিন। এদেরকে দিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উবায়দা ইবনুল হারিসের নেতৃত্বে তিজারতের কাফেলাকে ধাওয়া করার জন্য পাঠাইছেন, কিন্তু মোকাবেলা হয় নাই, কাফেলাকে খুঁজে পায় নাই। এই গেল দ্বিতীয় সারিয়া। কয় নাম্বার সারিয়া? এই যুদ্ধে একটা চমৎকার ঘটনা ঘটছে। তা হলো রাবেগ ওই অঞ্চলে কুফারে
মুশরিকিনদের সাথে যখন মোকাবেলার পরিস্থিতি তৈরি হয়েছে, এতদিন পর্যন্ত দুইজন ব্যক্তি মুসলমান হইয়াও মুশরিকদের সাথে বাধ্য হইয়া চলতেছিল, মুসলমানগুলোকে মিলিত হওয়ার সুযোগ পাইতেছিল না। আজ গিয়া পাইছি। যখন মোকাবেলা শুরু হয়েছে, হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস তীর ছুটছে। আউয়ালু মান রামা ফিল ইসলাম, ইসলামের মধ্যে সর্বপ্রথম তীর নিক্ষেপকারী কে? সাদ ইবনে আবি ওয়াক্কাস। এই প্রথম তীর নিক্ষেপ করছে, এই প্রথম শুরু। তো দুইজন ব্যক্তি, মেকদাদ ইবনে আমর আর উতবা ইবনে গজওয়ান। কি নাম? মেকদাদ ইবনে আমর আর উতবা ইবনে গজওয়ান। এই দুইজন আল হাকাবিল মুসলিমিন, দৌড় দিয়ে এই ফাঁকে ঠাস করে আয়া মুসলমানদের সাথে মিলিত হয়ে গেছে। মুশরিককে বহুত বোকাইছো, তাই গিয়া চলে আসলাম, আপন সন্তান আপন ঘরে চলে আসছে। এটা হলো সারিয়ে ওবায়দা। কি নাম? এবার 3 নম্বর সারিয়া হইলো সারিয়াতু সাদ ইবনে আবি ওয়াক্কাস। এই পরে সারিয়াটা হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাসের নেতৃত্বে হয়েছিল। এটা হলো জিলকদ মাসে। কোন মাসে? তাহলে টানা 3 মাস। প্রথম সারিয়া রমজানে, দ্বিতীয় সারিয়া শাওয়ালে, তৃতীয় সারিয়া কি রে? জিলকদ। 30 জন সঙ্গী নিয়ে হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াদি খারার অথবা খাররার একটা এলাকা আছে, ওয়াদি খাররার অথবা খারার, বিতাজদীদ বিতাখফিফ দোনো কেরাত আছে। ওখানে গেছেন, যেটা জোহফার কাছাকাছি। জোহফা হইল মিকাত, মদিনা মুনাওয়ারা থেকে মক্কা শরীফ দিকে যাওয়ার আদাদি পথে। বর্তমান মক্কা শরীফ থেকে মদিনা শরীফের যে রাস্তা, এটা থেকে পশ্চিম দিকে জোহফা। শামবাসীরা হজে আসার জন্য তাদের মিকাত হলো জোহফা, ওখান দিয়ে তারা আসত। এই জোহফার কাছে ওয়াদি খারার অথবা খাররার একটা উপত্যকা, এখানে আক্রমণ করছে হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাসের নেতৃত্বে 30 জন সাহাবী। এখানেও মোকাবেলা হয় না, দুশমনরা ভাগিয়ে গেছে। এই কয়টা সারিয়া বললাম? এই 3টা সারিয়ার পরে শুরু হয়েছে সিলসিলায়ে গজওয়া। শুরু হয়েছে কি? সিলসিলায়ে গজওয়ার 1 নাম্বার হলো আবওয়া, 2 নাম্বার হলো বাওয়াত, 3 নাম্বার হলো ওশায়রা। আবওয়া, বাওয়াত, ওশায়রা। এই 3টার পর বদর সগরা, বদর কুবরা, বদরের কাহিনী শুরু। তাহলে এটা হলো সফর মাসে, দ্বিতীয় হিজরির। জিলকদ গেছে, জিলহজ মাঝখানে গ্যাপ গেছে, মুহররম মাঝখানে গ্যাপ গেছে। এটা বড় কারণ হলো এই মাসগুলো হলো আশহুরে হুরুম, যুদ্ধ বিগ্রহ নিষিদ্ধ। তো মুসলমানরাও এই মাসগুলোকে তাজিম করে, মুশরিকরাও এই মাসগুলোকে তাজিম করে। দ্বিতীয় হিজরির সফর মাসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বের হয়েছেন আবওয়ার উদ্দেশ্যে। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাসকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার পক্ষ থেকে মদিনার ওয়ালি, গভর্নর বানাইছে। মানে রাসূল করিম নিজে রওনা করছেন। কি কুরাইশদের একটা বড় কাফেলা যাচ্ছে, আল্লাহর কাছে খবর আসছে। তারা ওখানে ওই অঞ্চলে মুসলমানদের চারণভূমিতে কিছু প্রাণী চড়ে বেড়াইতেছিল, এগুলো লুট করে নিয়ে যাইতেছিল, এমন খবর হুজুরের কাছে আসছে। আল্লাহ নবী বের হয়েছে। এই আবওয়া, বাওয়াত এবং ওশায়রা, এই 3টা ওয়াকিয়া আসলে যুদ্ধের না, সফরের। হুজুর গেছেন কিন্তু মোকাবেলা হয় না। এই 2-1টা তীর মারা হয়েছে, একটু হামকতম্ব হয়েছে, এরপর মুশরিকরা ভাগিয়ে গেছে, মুসলমানরা আবার ফেরত চলে আসছে। আসলে এই অভিযানগুলোর দ্বারা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মেসেজ দিচ্ছিলেন তাদেরকে, এবার আর
মিডা ওয়াজের জমানা শেষ। এখন দাঁতের বদলে দাঁত, এখন চোখের বদলে চোখ, এখন হাতের বদলে হাত, এখন লড়াই। তো এই আবহাওয়া এই যুদ্ধটার মধ্যে এমনই মোকাবেলা হয় নাই। তারপরে আইলো রবিউল আউয়াল মাস। সফর পরে কোন মাস আইব? দ্বিতীয় হিজরির রবিউল আউয়াল মাস। আমাদের এরকম প্রত্যেক দিন কোনো না কোনো আমল আছে। সাহাবায়ে কেরামের মদিনার জিন্দেগির এই 10 বছরে প্রতিটা মাসে কোনো না কোনো সফর আছে, কোনো না কোনো যুদ্ধ আছে। তাহলে 27টা গাজওয়া যদি হয়, 56, 59, 71, 75 পর্যন্ত সংখ্যা বললাম না ওই দিন, এতগুলা সারিয়া যদি হয় তো প্রায় মাসেই তো প্রতি মাসেই তো গড়ে একটা করে পড়ে হিসাব করতে গেলে, গাজওয়া সারিয়া সব মিলাইলে। আসতেছে এখন গজওয়ায়ে আবওয়া, বাওয়াত এবং ওসায়রা, এই 3টা যুদ্ধের বিস্তারিত আলোচনা আমরা সামনের ক্লাসে করবো। এত কথা একসাথে তোমরা জব্দ করতে পারবে না, ইয়াদ করতে পারবে। যেগুলা বলা হচ্ছে এগুলো মুখস্থ করতে, মুখস্থ ছাড়া মাগাদি পুরা কোনো লাভ নেই। আল্লাহ সবাইকে তৌফিক দেখ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা।